আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 6 এর লেসন 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাম হচ্ছে টাইপস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ। তোমরা ডানে দেখতে পাচ্ছ অর্থ সহ দেওয়া আছে। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের মূল বইটির অর্থ সহ আমরা তোমাদেরকে পর্ব আকারে ভিডিও আপলোড করতেছি। এটা হচ্ছে ৫৭ নং পৃষ্ঠা তোমাদের মূল বইয়ের। এরপরে এটা হচ্ছে ৫৮ নং পৃষ্ঠা, দেখতে পাচ্ছ স্ক্রিনে সেন্টেন্সের প্রকারভেদ দেওয়া আছে। চলো আজকে আমরা অর্থ সহ দেখব। তার আগে মূল বইয়ের অর্থাৎ যে টেক্সট গুলো দেওয়া আছে দেখো, ইউনিট 6 সেন্টেন্স লেসন 1 টাইপস অফ সেন্টেন্স, এই যে এটা মূল বইয়ের টেক্সট। আমরা অর্থ সহ তোমাদেরকে দেখাবো। এই যে তোমরা চকটা এখান থেকে দেখে নাও। সেন্টেন্স এটি প্রকারভেদ, অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। চলো শুরু করি। এখানে দেখো ইউনিট 6 এর প্রথম লেসনের নাম টাইপস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ। এই যে বাক্যের প্রকারভেদ। রিড দ্য ফলোইং এক্সাম্পল। ফলোইং নিচের উদাহরণ পড়ো। লিজা হ্যাজ লস্ট হার পেন। বলা হয়েছে লিজা তার কলম হারিয়েছে। শি ইজ লুকিং ফর ইট। সে এটি খুঁজছে, এটি খুঁজতেছে। ইজ লুকিং, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি যোগ করলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো সে খুঁজতেছে। শি সেজ, সে বলল বা সে বলে, আই হ্যাভ লস্ট মাই বল পয়েন্ট পেন। অর্থাৎ আমি আমার বল পয়েন্ট কলম হারিয়ে ফেললাম বা হারিয়েছি। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা। এই যে হ্যাভ হ্যাজ, এরপর পিপি। I cannot find it anywhere. এই যে হ্যাভ ইউ সিন মাই পেন। আমার কলমটি দেখিয়াছো। এই যে এটা হচ্ছে ইনডিফিনিট সেন্টেন্স। এই যে এটা হচ্ছে এক্সক্লেমেশন সেন্টেন্স। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে এই নেগেটিভ সেন্টেন্স। এই যে I cannot find it anywhere। আর হ্যাভ ইউ সিন মাই পেন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এইভাবে। অর্থাৎ তোমাকে এখানে সেন্টেন্সের উদাহরণ দেওয়া হচ্ছে। তো এখানে লেসনের নাম হচ্ছে টাইপস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ। এখানে দেখো ডানে অর্থ দেখতে পাচ্ছ তোমরা। তো এখন আসো, বলা হচ্ছে each of these example has a number of words arranged in a proper order and the words। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই উদাহরণগুলির প্রতিটিতে একটি সঠিক ক্রমে সাজানো বেশ কয়েকটি শব্দ রয়েছে এবং শব্দগুলি, এই যে এখানে অর্থ দেখো, একটি ক্রমানুসারে সাজানো হয়েছে, যা একটি সম্পূর্ণ অর্থ বহন করে। এরপরে অ্যাক্টিভিটি 1 দেখো, এখানে এখন তোমাকে পূরণ করতে হবে। নিচে বলা হয়েছে টাইপস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। দেখো, নাও রিড দ্য ফলোইং ডায়লগস বিটুইন এ সন এন্ড মাদার। একজন মা এবং একজন ছেলে এর মাঝে এর কথোপকথনটি পড়ো। এই যে সন, পুত্র বলল হাই মম। হ্যাঁ, হাই মা। মম বলল, মানে মা বলল, হাই ডিয়ার, হাই প্রিয়। সন বলল, মা, আই হ্যাভ টু গো টু মিনহাজ হাউস নাও। মিনহাজ হাউস বলতে মিনহাজের বাড়ি, আমাকে এখন মিনহাজের বাসায় যেতে হবে। এই যে ডানে তোমরা অর্থ দেখো, এখানে অর্থ স্পষ্টভাবে দেওয়া আছে। তো এখানে দেখো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড মিনহাজ রিং ইউ। এরপরে এখানে ডোন্ট বি লেট, এটা নেগেটিভ সেন্টেন্স। এরপরে নাইস অফ ইউ মম, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, এই যে এরপরে পৃষ্ঠে আসে, আমরা সেন্টেন্সের প্রকারগুলো একটু দেখি। এখানে দেখো, এখানে এই যে ফাইন্ড এক্সাম্পল অফ সেন্টেন্স ইন দ্য ডায়লগ। কথোপকথনের সেন্টেন্সগুলোর উদাহরণ খুঁজে বের করো। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, তুমি বলবা, এই যে এটা দেখো, আই হ্যাভ টু গো টু মিনহাজ হাউস নাও, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলবা। এরপরে ইউ ক্যান নট গো আউট নাও, এটা নেগেটিভ সেন্টেন্স। এরপরে ডিড মিনহাজ রিং ইউ, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে ডোন্ট বি লেট, এটা নেগেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ নেগেটিভ দুইটা বলা যাবে। তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো, এখনো ছোট ক্লাস, তোমরা এটা ইম্পারেটিভ
আসবে না তোমাদের আসবে এটা নেগেটিভ সেন্টেন্স যেহেতু নট আছে। এরপরে সো নাইস অফ ইউ মম, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে আসি, এই যে এখানে প্রকার আছে, এই যে রিড দ্য following chart which shows some of the sentence types with one example of each type. হ্যাঁ, এই যে এখানে দেখো, এখানে নিচে এখানে আমি একটু দেখাই তোমাদেরকে, এই যে বাংলা করে দিচ্ছি, এই যে দেখো। তো এই যে এখানে বলা হচ্ছে নিম্নলিখিত চার্ট পড়ো যা প্রতিটি ধরনের একটি উদাহরণ সহ কয়েকটি বাক্যের ধরন দেখায়। এই যে এখানে দেখো সেন্টেন্স অর্থ বাক্য, এই যে এখানে অর্থ দেখা যাচ্ছে না স্পষ্টভাবে। I have to go to মিনহাজ হাউস, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই যে আমি এখান থেকে দেখাই তোমাদেরকে, যে I have go to মিনহাজ হাউস নাও, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপর ইউ ক্যান নট গো আউট নট, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। এই যে এটা নেগেটিভ সেন্টেন্স। আমি যদি এখানে চক দেখাই, যে তোমরা এখানে স্পষ্টভাবে দেখতে পারবে, এই যে ইউ ক্যান নট গো নট নাও, এটা নেগেটিভ সেন্টেন্স। ডিড মিনহাজ রিং ইউ, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ডোন্ট বি লেট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো নাইস অফ ইউ মম, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ তোমাকে এই সেন্টেন্স গুলোর প্রকার দেখাচ্ছি। পরবর্তী লেসনে আমরা বিস্তারিত পড়বো। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।